সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 2 ফেব্রুয়ারি 19 মাঘ রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আত্মনির্ভর অভিযান 2 পোর্টালের সূচনা, রাজ্যের ৭৫,০০০ যুবককে 2 থেকে 5 লক্ষ টাকার সুবিধা, 25,000 যুবক যুবতী সেপ্টেম্বর অক্টোবরে লাভ করবে 1 লাখ টাকা করে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। সম্পত্তি লেনদেনে ই-ডিড রাজস্ব মামলায় পরিচালনায় পোর্টালের সূচনা। সরকারি হাসপাতালে ডাক্তারের জন্য রোগীর অপেক্ষা করার দীর্ঘ সারি এক স্বাভাবিক পরিবেশ। এই পরিবেশের পরিবর্তন প্রয়োজন। সরকারি হাসপাতালে রোগীর চিকিৎসা ঘড়ির কাঁটা দেখে নয়, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ভয়াবহ যানজটে জেরবার কাঠিগড়ার 6 নম্বর জাতীয় সড়ক, আটকে পড়েছে বহু অ্যাম্বুলেন্স। মাঘের বৃষ্টি ও সংস্কার কাজের যুগলবন্দিতে বেসামাল শিলং রোড, বেসামাল পরিস্থিতি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে নাগরিক অভিবর্তন আগামী 12 ফেব্রুয়ারি। দলাইয়ের অপহৃত যুবককে মিজোরামের জঙ্গল থেকে উদ্ধার। রাজ্যের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত অভিভাবক মন্ত্রীর তালিকায় পরিবর্তন। খাসারে অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে কৌশিক রায়, হাইলাকান্দিতে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। গাড়ি চলাচল বন্ধ থাকবে পুয়ামারা কালীগঞ্জ সড়ক থেকে পুয়ামারা তেমাতা পর্যন্ত। কালো বেজ পরে কর্মচারীদের প্রতিবাদ শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে। এনপিএস বা ইউপিএস নয়, চাই ওপিএস। জমি বিবাদকে কেন্দ্র করে কালীগঞ্জে দুপক্ষের মারপিটে আহত 2 জন, থানায় মামলা। মন্দিরে ভিআইপি দর্শন বন্ধ করতে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। বরাক উপত্যকার 3 জেলায় ধুমধামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিবস পালন। শুভেচ্ছা জানাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাসভবনে ভিড়। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রাজ্যের ৭৫,০০০ যুবক যুবতীকে আত্মনির্ভর করার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযান 2 পোর্টালের সূচনা। এ উপলক্ষে শনিবার সচিবালয়ের লোকসেবা ভবনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পের সুবিধাগুলোর কথা তুলে ধরে বলেন, অসম সরকার রাজ্যের যুবক যুবতীদের আত্মনির্ভরশীল করে তুলতে চায়। এজন্য গত বাজেটে রাজ্যের 2 লক্ষ যুবক যুবতীকে 2 লক্ষ টাকা করে দেওয়ার লক্ষ্য নিয়েছিল। মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযান প্রকল্পের আওতায় ইতিমধ্যে প্রথম কিস্তিতে 25,000 যুবক যুবতীকে 1 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। এবার আরও 75,000 যুবক যুবতীকে 2 থেকে 5 লক্ষ টাকার সুবিধা প্রদান করা হবে। এজন্য গত অক্টোবর মাসে পোর্টালের আবেদন চাওয়া হয়েছিল। প্রায় 1,62,000 আবেদন দাখিল হয়েছে। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযান 2 পোর্টালে এবার যুবক যুবতী নিজস্ব প্রজেক্ট সহ আবেদন করবেন। 1 মাস পোর্টাল চালু রাখা হবে। তারপর সাক্ষাৎকারের মাধ্যমে 2-1 অনুসারে নির্বাচিত করা হবে। এজন্য সরকারের 1,500 কোটি টাকা ব্যয় হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে সফল হলে আরও 1 লক্ষ যুবক যুবতীকে আত্মনির্ভর অসম অভিযানে অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেছেন তিনি।
এদিকে ডিজিটাল পদ্ধতির ব্যবহারে রাজস্ব বিভাগের কাজকর্ম জনগণের আরও নাগালের মধ্যে নিয়ে আসছে সরকার। সম্পত্তি লেনদেনের ক্ষেত্রে ডিড প্রস্তুতের জন্য সূচনা হয়েছে ই-ডিড পোর্টালের। ঘরে বসে রাজস্ব আদালতের মামলা পরিচালনার জন্য শুরু করা হয়েছে অন্য একটি পোর্টালের। সম্পত্তি লেনদেন করতে সেল ডিড, লিজ ডিড, মর্টগেজ ইত্যাদি প্রস্তুত করতে হয়, কিন্তু এনজিডিআরএস পোর্টালে ই-ডিড ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ নিজেরাই ডিড প্রস্তুত করতে পারবেন কিংবা উকিলের মাধ্যমেও করা যাবে। তিনি জানান, প্রস্তুতের পর পোর্টালের মাধ্যমে সেই ডিড পাঠানো যাবে সরকারি কার্যালয়ে। সেখানে নির্দিষ্ট দিনে দুপক্ষের উপস্থিতিতে ডিজিটাল স্বাক্ষর হবে ডিডে। এরপর সেই ডিড সব সময়ের জন্য সুরক্ষিত থাকবে পোর্টালে। এদিকে সরকারি হাসপাতালে রোগীর চিকিৎসা ঘড়ির কাঁটা দেখে নয়, বললেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে ডাক্তারের জন্য রোগীর অপেক্ষা করার দীর্ঘ সারি এক স্বাভাবিক পরিবেশে পরিণত হয়েছে। এই পরিবেশের পরিবর্তন প্রয়োজন। রোগীর চিকিৎসা কখন হবে সেটা কখনোই ঘড়ির কাঁটা দেখে ঠিক উচিত নয়। চিকিৎসকদের সব সময় মতো হাসপাতালে হাজির হতে হবে। শনিবার রাজ্যের 14তম মেডিকেল কলেজ প্রাগজ্যোতিষ মেডিকেল কলেজের বহির্বিভাগ উদ্বোধন করে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভয়াবহ যানজটে জেরবার খাটিগড়ার 6 নম্বর জাতীয় সড়ক, আটকে পড়েছে বহু অ্যাম্বুলেন্স। মাঘের বৃষ্টি ও সংস্কার কাজের যুগলবন্দিতে বেসামাল শিলং রোড। বিড়ম্বনায় বরাকের মানুষ, তীব্র যানজট। আর এই যানজটে কার্যত স্তব্ধ বরাক গৌহাটি সংযোগী 6 নম্বর জাতীয় সড়ক। গত 24 ঘন্টা থেকে কার্যত অবর্ণনীয় পরিস্থিতি। 6 নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের অংশ নিয়ে বরাক, ত্রিপুরা, মিজোরামের মানুষের ভোগান্তি নতুন নয়। প্রতি বছর বর্ষার সময় বিপদ সংকুল হয়ে দাঁড়ায় এই রাজপথ। গত বছর তো ভোগান্তি সীমা ছাড়ায়। একদিকে বেহাল রাস্তায় পুকুরসম গর্ত, অন্যদিকে ভূমিধস, ফ্ল্যাশ ফ্লাড ইত্যাদি সমস্যায় পুরো বছরটাই জেরবার ছিলেন দক্ষিণ অসমের প্রান্তীয় 2 উপত্যকা সহ দুটি রাজ্যের মানুষ। বছরের শেষের দিকে বেহাল এই রাস্তা সংস্কারে হাত লাগায় ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এ পর্যন্ত সংস্কার কাজ শেষ হয়নি। ফলে শুকনো মরশুমের বেশিরভাগ সময়টাই সংস্কার কাজের গেরোয় স্বাভাবিক যান চলাচল আর হয়ে ওঠেনি। গত 3 দিন থেকে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। সংস্কার কাজ এবং 2 দিন আগের এক পশলা বৃষ্টির যুগলবন্দিতে কার্যত থমকে রয়েছে বরাক গৌহাটি সংযোগী ওই জাতীয় সড়ক। রাজ্যের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত অভিভাবক মন্ত্রীর তালিকায় কিছুটা পরিবর্তন করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, তবে তিনি আগেও কাছাড় জেলার দায়িত্বে ছিলেন। শ্রীভূমির অভিভাবক মন্ত্রী হয়েছেন কৌশিক রায় এবং হাইলাকান্দির দায়িত্ব দেওয়া হয়েছে কৃষ্ণেন্দু পালকে। আগে হাইলাকান্দির দায়িত্বে ছিলেন জয়ন্ত মল্ল বড়ুয়া। শ্রীভূমির অভিভাবক মন্ত্রী ছিলেন পীযূষ হাজারিকা। এদিকে মন্ত্রী কৌশিক রায়কে শ্রীভূমির পাশাপাশি মরিগাঁওয়েরও মন্ত্রী করা হয়েছে। কৃষ্ণেন্দু পালকে হাইলাকান্দির সঙ্গে নোয়াগাঁওয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে আগামী 12 ফেব্রুয়ারি নাগরিক অভিবর্তনের আহ্বান জানিয়েছেন করিমগঞ্জ জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের সঙ্গে জড়িত বিশিষ্ট নাগরিকেরা। করিমগঞ্জ শহরের বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে এই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে আগামী 12 ফেব্রুয়ারি বেলা 11:30 বিপিন পাল প্রেক্ষাগৃহে আয়োজিত নাগরিক অভিবর্তনে দলে দলে যোগদান করতে আহ্বান জানানো হয়।
এক জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মারপিটে আহত হয়েছেন দুজন, মামলা গড়িয়েছে থানায়। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল 11টা নাগাদ শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলার কালীগঞ্জের খাগকান্দি ফুলবাড়িতে। জানা গেছে হামলায় আহত হয়েছেন আব্দুল নূর নামে বছর 55-র এক ব্যক্তি। হামলার ঘটনায় অভিযুক্ত নজরুল ইসলাম ওরফে গলি। অভিযোগে জানা গিয়েছে খাগকান্দির আব্দুল নূর ও নজরুল ইসলাম ওরফে গলির মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল দীর্ঘদিন থেকে। বিবাদ নিষ্পত্তি করতে এ নিয়ে বার কয়েক দুপক্ষ আলোচনার উদ্যোগ নিলেও ভেস্তে যায়। গলি ওই জমি বিবাদের জেরে ফের হামলে পড়েন আব্দুল নূরের উপর। মারপিটে গুরুতর আহত হন আব্দুল। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে জড়ো হন মানুষ। তারা নূরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ মিনি পিএইচসি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে পাঠানো হয় শ্রীভূমি অসামরিক হাসপাতালে। এদিকে ঘটনাস্থলেই অভিযুক্ত গলিকে আটক করে রাখেন আব্দুলের পরিবারের সদস্যরা। পরে খবর দেওয়া হয় কালীগঞ্জ পুলিশকে। পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় এবং আটক করে গলিকে। ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে ধারালো অস্ত্র। পরবর্তীতে কালীগঞ্জ পুলিশ গলিকে ফাঁড়িতে নিয়ে যায়। জানা গেছে সেখান থেকে বিকেলে তাকে পাঠানো হয় শ্রীভূমি সদর থানায়। ঘটনার পরিপ্রেক্ষিতে আব্দুল নূরের পরিবারের পক্ষ থেকে গলিকে অভিযুক্ত করে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে দায়ের করা হয় একটি মামলা। দলাইয়ের অপহৃত যুবককে মিজোরামের জঙ্গল থেকে উদ্ধার। মণিপুরের জিরিবাম জঙ্গল থেকে কাছাড়ের 2 অপহৃত চালককে উদ্ধারের পর এবার মিজোরামে অপহৃত দলাইয়ের এক যুবক তথা অটো চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করল কাছাড় পুলিশ। অসম মিজোরাম সীমান্ত থেকে অপহরণ হওয়া দলাই খুলিছড়ার অটো চালককে উদ্ধার করে পুলিশ। শনিবার সকালে অপহৃত অটো চালক আশরাফুল হককে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। গত 26 জানুয়ারি সীমান্ত থেকে আশরাফুল হককে অপহরণ করেছিল অপহরণকারী দল। অপহরণের পর আশরাফুলের বাড়িতে ভিডিও পাঠিয়ে 10 লক্ষ টাকা দাবি করে অপহরণকারী দলে। এই ঘটনা কাছাড় পুলিশের নজরে আসতে অভিযানে নেমে সীমান্ত এলাকা থেকে অক্ষত অবস্থায় আশরাফুল হককে উদ্ধার করে পুলিশ। কালো বেজ পরে কর্মচারীদের প্রতিবাদ শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে। এনপিএস বা ইউপিএস নয়, চাই ওপিএস। পুরনো পেনশন নীতি বহালের দাবিতে শ্রীভূমি জেলার কর্মচারীরা শনিবার কালো দিবস পালন করলেন। গত 2 বছর ধরে সারা অসম কর্মচারী পরিষদের আহ্বানে রাজ্যের প্রতিটি কার্যালয় সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কর্মচারীরা 1 ফেব্রুয়ারি দিনটি কালো দিবস হিসাবে পালন করে আসছেন। শিক্ষক সহ সর্বস্তরের কর্মচারীরা কালো বেজ পরিধান করে এদিন কালো দিবস পালনের পাশাপাশি নিজেদের দায়িত্ব এবং কর্তব্য পালন করেন। এনপিএস কিংবা ইউপিএস নয়, চাই ওপিএস অর্থাৎ পুরনো পেনশন নীতি। এই দাবিতেই মূলত সোচ্চার হন সরকারি কর্মচারীরা। দুপুর 12টা থেকে 1 ঘন্টার জন্য প্রতিটি কার্যালয়ের কর্মচারীরা ধর্ণা এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন। মন্দিরে ভিআইপি দর্শন বন্ধ করতে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। ভারতের নানা মন্দিরেই রয়েছে ভিআইপি দর্শন ব্যবস্থা। এই ব্যবস্থা বন্ধ করার আর্জি জানিয়ে মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলা খারিজ করে দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এই ধরনের কোনো ব্যবস্থা থাকা উচিত নয়। তবে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকার ও প্রশাসনের উপরে ছেড়ে দিয়েছে আদালত। গাড়ি চলাচল বন্ধ থাকবে পুয়ামারা কালীগঞ্জ সড়ক থেকে পুয়ামারা তেমাতা পর্যন্ত। 44 নম্বর জাতীয় সড়কের শ্রীভূমি ট্রাফিক পুলিশ পয়েন্ট থেকে পুয়ামারা সেকশনে পুয়ামারা কালীগঞ্জ সড়ক তেমাতা পয়েন্ট থেকে পুয়ামারা তেমাতা পয়েন্ট পর্যন্ত অংশে সড়ক মেরামতের জন্য 2 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে 4 ফেব্রুয়ারি বিকেল 5টা পর্যন্ত সড়কের ওই অংশে সব ধরনের
ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে। ওই সময়সীমায় সব ধরনের যানবাহন পুয়ামারা কালীগঞ্জ সড়ক এবং তারপর করিমগঞ্জ বাইপাস দিয়ে চলাচল করবে বলে পূর্ত বিভাগের শ্রীভূমি এনএইচ ডিভিশনের নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। পুরো বরাক উপত্যকা জুড়ে দুমদাম করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিন পালন। এদিকে শুভেচ্ছা জানাতে মুখ্যমন্ত্রীর বাসভবনে ভিড়। শনিবার মুখ্যমন্ত্রী 57 বছরে পা দিয়েছেন। সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ভিড় করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও এই উপলক্ষে রাজ্যের মানুষের আশীর্বাদ চেয়েছেন। রাজ্যের বাইরে থেকেও ভক্তরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসেছেন। হরিয়ানার ভক্তরাও মুখ্যমন্ত্রীকে একটি বিশেষ উপহার দিয়েছেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।